এন্তাকিয়া শামের একটি প্রসিদ্ধ শহর। হজরত ঈসা আলাইহিসসালাম এন্তাকিয়াবাসীদের হেদায়েতের জন্য এন্তাকিয়াতে দূত প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি যাদেরকে সেখানে প্রেরণ করেছিলেন তারা হজরত ঈসা আলাইহিসসালামের দূত ছিলেন। তারা সংখ্যায় ছিলেন ৩ জন। তাদের নাম যথাক্রমে সাদিক, সুদুক ও শামউন। পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের ১৩ নং আয়াতে তাদেরকে রাসূল বলে অবহিত করা হয়েছে। রাসূল শব্দটি আরবি, এর অর্থ প্রেরিত। যেহেতু তারা হজরত ঈসা আলাইহিসসালামের প্রেরিত ছিলেন তাই তাদেরকে রাসূল বলে আখ্যায়িত করা হয়েছে। ঈসা আলাইহিসসালাম সর্বপ্রথম সাদিক ও সদুককে সেখানে প্রেরণ করেন। তৎকালে এন্তাকিয়া শহরবাসীরা শিরক ও কুফুরে লিপ্ত ছিল। নিজ হাতে গড়া প্রতিমা পূজা তাদের জন্মগত ব্যাপার ছিল। শহরের শেষ প্রান্তে হাবিব নাজ্জার ইসমাইল নামে এক ব্যক্তি বসবাস করত। পেশাগতভাবে সে ছিল সূত্রধর। সে হাবিব নাজ্জার নামেই প্রসিদ্ধ ছিল। হাবিব নাজ্জার কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। সে নিজ ঘরে থেকে তাদের মন গড়া মাবুদের কাছে রোগ মুক্তির জন্য প্রার্থনা করতেছিল। এভাবে তার ৭০ বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে রোগমুক্ত হচ্ছে না। ঈসা আলাইহিসসালামের প্রেরিত লোকদ্বয় এন্তাকিয়া শহরের নিকট পৌঁছলেন। তখন তারা দেখতে পেলেন যে একজন লোক মাঠে ছাগল চড়াচ্ছে। তারা তাকে সালাম দিলেন। সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করল, আপনারা কে, কোথা হতে এসেছেন? তারা বললেন, আমরা হজরত ঈসা আলাইহিসসালামের প্রেরিত দূত, তোমাদের নিকট এসেছি তোমাদেরকে সৎপথে আসার জন্য আহ্বান করতে। তোমরা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে পড়েছ, অথচ প্রতিমা পূজা করা শিরক। সকল মানুষের জন্য আল্লাহ পাকের ইবাদত করা একান্ত কর্তব্য। তোমাদেরকে প্রতিমা পূজা হতে বিরত করে আল্লাহ পাকের ইবাদত করার জন্য দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। ওই ব্যক্তি বলল, আপনারা প্রকৃত মাবুদের পক্ষ হতে আসার পক্ষে আপনাদের নিকট কোনো নিদর্শন আছে কি? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আমাদের নিকট নিদর্শন রয়েছে। আমরা কঠিন রোগে আক্রান্ত রোগী, জন্মগতভাবে অন্ধ, বোবা এবং শ্বেত রোগীকে আল্লাহ পাকের রহমতে সুস্থতা দান করতে পারি। ওই লোকটি বলল, আমার এক পুত্র ৭০ বছর যাবৎ রোগাগ্রস্ত। কোনো চিকিৎসায় বা আমাদের প্রতিমা পূজায় কোনো ফল পাচ্ছি না। তাহলে আপনারা আমার পুত্রের চিকিৎসা করুন। তারা বললেন, আমাদেরকে তোমার পুত্রের নিকট নিয়ে চলো। আমরা প্রথমে তার অবস্থা দেখব, অতঃপর এ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত প্রকাশ করব। সে তাদের উভয়কেই সাথে নিয়ে তার পুত্র হাবিব নাজ্জারের কাছে আসলো। তারা তার পুত্রের মাথায় হাত বুলানোর সাথে সাথে আল্লাহর রহমতে তৎক্ষণাৎই সে সুস্থ হয়ে গেল। এতে খুশি হয়ে সে ও তার ছেলে হাবিব নাজ্জার উভয়ই ঈমান গ্রহণ করল। অতঃপর তারা শহরে প্রবেশ করল। ধীরে ধীরে তাদের সুস্থতার কথা সমস্ত শহরে ছড়িয়ে পড়ল। শহরের বিভিন্ন স্থান হতে অসুস্থ ব্যক্তিরা তাদের নিকট আসতে লাগল। আল্লাহ পাকের রহমতে তারা সকলেই রোগমুক্ত হল। তাদের কথা ধীরে ধীরে বাদশার কানেও পৌঁছল। বাদশা তাদেরকে দরবারে ডেকে আনলো। তারা দরবারে উপস্থিত হবার পর বাদশা জিজ্ঞেস করল, তোমরা কে, কোথা হতে এখানে আগমন করেছ? তারা বললেন, আমরা হজরত ঈসা আলাইহিসসালামের দূত, তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। বাদশা বলল, কেন পাঠিয়েছেন? তারা বলল, হে বাদশা, আপনারা এমন জিনিসের পূজা করছেন যারা দেখা বা শোনার কোনো ক্ষমতা রাখে না, আর এমন এক মহান সত্তার ইবাদত ত্যাগ করেছেন যিনি সব কিছু দেখেন এবং শোনেন। সুতরাং আমরা আপনাদেরকে এই মহান সত্তার ইবাদত করার জন্য আহ্বান দিতে এখানে এসেছি। বাদশা বলল, তাহলে কি আমাদের মাবুদ ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ রয়েছে? তারা বলল, হ্যাঁ, আমাদের আল্লাহ এমন এক সত্তা যিনি তামাম বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। বাদশা তখন তাদেরকে বন্দী করলেন এবং প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করলেন। ঈসা আলাইহিসসালামের কাছে যখন এই সংবাদ পৌঁছল তখন তিনি তাদের সাহায্যের জন্য শামাউনকে প্রেরণ করলেন। শামাউন এই শহরে এসে বুঝতে পারলেন যে সরাসরি দ্বীনের দাওয়াত দিয়ে এখানে কাজ করা যাবে না, কাজেই এই শহরে কৌশলগতভাবে কাজ করতে হবে। তাই তিনি একজন সাধারণ লোক হিসেবে শহরে প্রবেশ করলেন আর রাজদরবারের পাশেই একটি ঘরে বসবাস শুরু করলেন। কথাবার্তা ও আচার আচরণে শহরবাসীর নিকট তিনি একটি উদাহরণ হিসেবে প্রসিদ্ধি লাভ করলেন। শামাউনের কথা ধীরে ধীরে বাদশাহের কর্ণগোচর হল। বাদশাহ শামাউনকে রাজদরবারে ডেকে আনলেন। তার উপস্থিত হওয়ার পর বাদশাহ তার সাথে সুব্যবহার করল এবং তাকে সম্মান প্রদর্শন করল। রাজদরবারে উচ্চপদস্থ লোক হিসেবে তাকে নিয়োগ দিলেন। এমনকি বাদশাহ তাকে নিকটস্থ লোক হিসেবে গণ্য করলেন। যখন বাদশার সাথে তার ঘনিষ্ঠতা স্থাপিত হল তখন একদিন তিনি বাদশাকে জিজ্ঞেস করলেন, আমি জানতে পেরেছি যে আপনি নাকি ২ জন লোককে জেলখানায় বন্দী করে রেখেছেন, আর যখন তারা আপনাকে আপনার দিন পরিত্যাগ করতে বলেছিল তখন আপনি নাকি তাদেরকে মারধর করার নির্দেশ দিয়েছিলেন। শামউন তাদের সম্পর্কে আলোচনা করতেই বাদশাহ শামউনের উপর খুবই রেগে গেলেন। শামউন তখন অতি নম্র স্বরে বললেন, জাহাপানা, যদি অনুমতি হয় তাহলে আমি তাদেরকে ডেকে এনে আলাপ আলোচনা করে দেখতে পারি তারা কি বলতে চায়। যেহেতু শামউনের উপর বাদশার আস্থা ছিল
তাই শামউনের কথায় রাজি হয়ে বাদশাহ তাদেরকে ডেকে আনলেন। প্রিয় সুধী, রাজদরবারে শামউন তাদের সঙ্গে কি কথা বলেছিলেন এবং তারাই বা শামউনের প্রশ্নের কি জবাব দিয়েছিলেন তা জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।